দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ওসমানীনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মইনুল হক চৌধুরী। খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে হেফাজতে ইসলামের নবগঠিত কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভা হয়েছে। খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে সভার সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা কারি ওসমান গনি। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে প্রতিবন্ধী ও বিধবা নারীদের জীবন মান উন্নয়নে এককালীন অনুদান দেয়া হয়েছে। জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এক আয়োজনে হাওরের প্রায় ১২০০ মানুষকে এ অনুদান দেয়া হয়। গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নিশাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন করেছে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ে এ কর্মসূচিতে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান নেতাকর্মীরা। ধামরাইয়ে ২ সহোদরের নামে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে ২ ভাই তাদের জীবনমানের নিরাপত্তা চান। রূপগঞ্জের ৪০ বছরের পুরনো গরুর হাট বন্ধ করে দখলদার উচ্ছেদ করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। রূপগঞ্জ সদর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। রাজশাহীতে বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজশাহী র্যাব ৫ ও পরিবেশ অধিদপ্তর। নগরীর কোর্ট স্টেশন, সাহেববাজার ও কাটাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাসনিমা খানম। স্বাস্থ্য খাত সংস্কার সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন শেরেবাংলা মেডিকেলের চিকিৎসক ও নার্সরা। দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।